নির্বাচনকে সামনে রেখে এবার এক হচ্ছে তরুণদের দুই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। শুধু দুই দলের একীভূত হওয়া নয়, আরও কয়েকটি দল নিয়ে নতুন নির্বাচনী জোট করতে যাচ্ছেন ২৪-এর গণঅভ্যুত্থানের নেতারা। কোন কোন দল যাচ্ছে সেই জোটে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে দল গোছানোর তোড়জোড়। পর্দার আড়ালেও চলছে নানা আলোচনা। ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হতে চলেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতারা ২০২১ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠা করেন গণ অধিকার পরিষদ। এনসিপির অনেক নেতাই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের সাথে রাজপথে ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনও তারা একসাথে করেছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানান, এক হওয়া দলের নাম নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে, তবে কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, যেটা আমরা প্রস্তাব করেছি, অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ, এই দুটি নামের একটি নাম গ্রহণ করা। নির্বাচনের আগেভাগে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হলে দলীয় প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়ায় তারা একীভূত হবেন? আমাদের আদর্শের মিল রয়েছে, আমাদের উত্থানের মিল রয়েছে, রাজপথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের বিপদে আমরা পাশে ছিলাম। দুইবারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে দলীয় প্রধান হলো এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। তবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বললেন ভিন্ন কথা। তিনি জানালেন, এনসিপির পতাকা তলে আসছে গণ অধিকার পরিষদ। তারা যদি আমাদের দলে আসতে চান, অর্থাৎ এনসিপিতে যদি আসতে চান, তাহলে কোন ফর্মে কিভাবে আসতে পারেন, আমরা তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করব, যেহেতু তাদের শীর্ষ নেতৃত্ব আসবেন। এনসিপির এই নেতা জানালেন, মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট করতে চান তারা। জোট হতে পারে পরবর্তীতে, কাদের সাথে হবে যেই নামগুলো আপনি বললেন, তাদের বাইরেও কিন্তু অনেকে আছেন। ফলে সেই সব বিষয়ে আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যাইনি। আমাদের এনসিপির এখন প্রধান লক্ষ্য হচ্ছে যে এনসিপির সাংগঠনিক বিস্তৃতি। দেশের অগ্রযাত্রায় তরুণদের এক কাতারে আনতেই দুই দলের এ উদ্যোগ বলে জানালেন নেতারা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।